যারা ক্লাস 9 এবং 10 এ পড়তেছো তাদের বীজগণিত অংশ থেকে আজ আমি A to Z কমপ্লিট করে দেব। এই বীজগণিত অংশটা সবাইয়ের ক্রিটিক্যাল হয়ে থাকে, কোন অঙ্কে কোন সূত্র হবে, কিভাবে ব্যবহার হবে, কিভাবে কখন কোন সূত্র আসবে, এটা কোন স্টুডেন্ট মাথায় ক্যাচ করে না। আজ আমি তোমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দেব, তুমি কোন অঙ্কে কি সূত্র ইউজ করবা, কিভাবে বুঝবে এই সূত্র হবে। বুঝতে পেরেছো? একবারে ক্লিয়ার A to Z। তুমি ক্লাসটা আমার ফুল দেখবা, তাহলে একটু A to Z তোমার কমপ্লিট হবে। বুঝতে পেরেছো? দেখো, এখন বীজগণিত জানার আগে তোমাকে 3-4টা টপিক জানতে হবে। 3টে টপিক জানতে হবে। বর্গ কি, তোমাকে এটা জানতে হবে। কিভাবে বর্গ চিনবা, ঠিক আছে? মান নির্ণয় কি, মান নির্ণয় কিভাবে চিনবা, কোন সূত্র হবে, কখন কোন সূত্র তুমি প্রয়োগ করবা, ঠিক আছে? 4 নম্বরে সরল কি, সরলত কোন সূত্র হবে, কোন সূত্র তুমি প্রয়োগ করবা। বুঝতে পেরেছো? তাহলে এই 3 ক্যাটাগরির অঙ্ক আজ আমি 3 অধ্যায়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? দেখো, তাহলে তুমি সর্বপ্রথম জানবা কি বর্গ কি, বর্গ কি, এইটা আমি তোমাকে বলবো বর্গ কি, ঠিক আছে না? দেখো, বর্গটা জানার আগে তোমাকে এতটুকু শিওর হতে হবে বর্গ বিষয়টা কি, ঠিক আছে না? দেখো, বর্গ বলতে বোঝায় কোনো কিছুর পর স্কোয়ার। দেখো, আমি যদি লিখি 2 এর পর স্কোয়ার দিলে কত হয় দেখো তো, বলো সত্য। 2 এর পর স্কোয়ার দিলে কত হয়, 2 গুণন 2, কত হলো 4। ক্লিয়ার? এখন যদি আমি 3-এর উপরে স্কোয়ার দেই, এটা বর্গ। এই যে স্কোয়ারটা, এটা বর্গ বলা যায়, স্কোয়ার বলা যায়, ঠিক আছে? তাহলে কত হলো 3 × 9, 3 গুণন 3, কত হলো 9। ওকে, ঠিক আছে। আমি যদি 5-এর পরে স্কোয়ার দেই, তাহলে 5 1 ক্রস গুণন 5, ঠিক আছে না? 5 5 25। এভাবে তুমি যতলার পরে স্কোয়ার দিবা ওই জিনিসটা 2 বার করে হবে। তুমি যদি আমার পরে স্কোয়ার দাও, আমিও 2টা হবো। কথা ক্লিয়ার? ঠিক আছে। এখন যদি আমি এটা দেই 1-এর পর স্কোয়ার, এই জিনিসটার মধ্যে ডাউট থেকে যায়, 1-এর পর স্কোয়ার দিলে কত হয়, এটা 1-এর পর স্কোয়ার মানে বর্গ, তাহলে 1 গুণন 1, তাহলে হচ্ছে 1, ঠিক আছে? 1-এর উপরে স্কোয়ার দিলে একই হবে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে বর্গের কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে, বর্গ কিভাবে প্রয়োগ করবা, বর্গ কিভাবে চিনবা। তোমার একটা অঙ্ক বললো এর বর্গ নির্ণয় করো, তুমি বর্গের সূত্র দিবে। এখন সূত্রগুলো কি, এগুলো জানতে হবে। মূলত এটা হলো বর্গের ডিফিনেশন, এটা হলো বর্গের কি একটা ডিফিনেশন। তুমি এই জিনিসটা ভালো করে বুঝতে পারলে খালি স্কোয়ার দিবা কোন জিনিসের পর, মনে করো এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে, এরপর স্কোয়ার দিবে, এইটাই বর্গ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তুমি বর্গের প্রথমে সূত্রটা জানতে হবে, ঠিক আছে না? আমি প্রথম ক্যাটাগরি তোমাকে বর্গের সূত্রটা সুন্দর করে বুঝিয়ে দেবো। ওই সূত্রগুলো দিয়ে তুমি কিভাবে অঙ্ক চিনবা এবং কিভাবে অঙ্কগুলো করবা, ঠিক আছে? দেখো, আমি একটু মিসিং করে দিতেছি। দেখো, আমি এগুলো একটু মিসিং করে দিতেছি এদিক দিয়ে। দেখো, আমি যদি বলি বর্গের সূত্রটা কি, 1 নম্বর সূত্রটা কি আছে একটু লক্ষ্য করো, a প্লাস বি অল স্কোয়ার, ঠিক আছে না? ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা বর্গের সূত্র, ঠিক আছে না? আর একটা সূত্র কি, a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে তুমি বর্গের যত অঙ্ক তোমার কাছে আসুক তুমি কমপ্লিট করে ফেলবা। আমি তোমাকে এই দুইটা সূত্র দিয়ে তোমার 9 বীজগণিতের অংশ, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3-এর বীজগণিতের অংশ 3.1 সুন্দর করে সলিউশন করে দেবো। এই বর্গ যা আছে, দেখো আমি 1 নম্বর বর্গটা তুলবো, একটু মনোযোগ দাও। 1 নম্বর অঙ্কটা কি বলতেছে একটু মনোযোগ দিয়ে দেখবা। কি আছে, এটা হলো 1 ক নম্বরটা, 1-এর ক, 1-এর ক। কি আছে 3, একটু মনোযোগ দিয়ে দেখো, 2a প্লাস 3b, এই জিনিসটা আছে, একটু মনোযোগ দাও। এই জিনিসটা তোমার আছে, তোমাকে একটা বর্গ করতে বলছে। তোমাকে কি করতে বলছে, বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তুমি এই জিনিসটা কিভাবে বর্গ নির্ণয় করবা, তোমাকে যখনই বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তুমি আমাদের সুন্দর করে লিখবা 2a প্লাস 3b, এরপর দিবে কি স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো, তুমি এটা কিভাবে বর্গ নির্ণয় করবা। দেখো, এটা হলো এ, এটা হলো বি। সর্বপ্রথম তুমি আইডেন্টিফাই করবা কি জানো, এটা প্লাস না মাইনাস। যদি প্লাস হয় প্লাসের সূত্র, মাইনাস হলে মাইনাসের সূত্র। বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখো তো, এটা গোটা, এটা এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে না? তুমি নাও এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এটা হলো এ, এটা হলো বি প্লাস কি বি স্কোয়ার। আমাদের কি জিনিসটা হয়েছে? দেখো, একটু বলো তো এই জিনিসটা কি হয়েছে? না, হয়নি। কেন হয় নাই? স্কোয়ারটা 2টার উপরে হবে,
ঠিক আছে, এটা স্কোয়ারও দুইটা উপরে হবে। এখন হয়েছে, দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে না? এখন তুমি গুণ করে দাও। আমি কিছুক্ষণ আগে ফার্স্ট প্রথমেই আমি বলেছি টুর পর স্কোয়ার থাকলে কত হয়, দুইটা টু। তাহলে দেখো তো, 2 দুগুণী এই 4। ঠিক আছে, এর উপরে স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস এই তিনটায় গুণ করে দাও। 2 দুগুণে 4, 3 4 এই 12। এ বি ঠিক রইল, প্লাস 3-এর পর স্কোয়ার, 3 2টা, 3 3 9। তাহলে কত হলো 9, বির উপরে স্কোয়ার। এটাই হলো আমাদের উত্তর, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা আমাদের উত্তর। তুমি এভাবে যত বর্গ আছে তুমি এই সূত্র দুইটা দিয়ে একবারে পানি পানি করে ফেলবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, তাহলে এই সূত্র দিলে তোমাকে জানা লাগবে। আর কখন কোন অঙ্কে কোন সূত্র হবে আমি তোমাকে নিশ্চিত ভাবে বলে দিয়েছি। যখন লেখা থাকবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তুমি এই দুইটা সূত্র ছাড়া অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করবা না। ঝকঝকা, ঠিক আছে। তো এখানে কোনো সমস্যা নেই, আমি আর একটা বর্গ করে দেবো। দেখো, আর আমার ক্লাসটা তুমি ফুল দেখবা, তুমি স্কিপ করে যাবা না। তুমি আজকের ক্লাসটা যদি ফুল দেখতে পারো, তুমি 9-এর স্টুডেন্ট হও, তুমি 10-এর স্টুডেন্ট হও, তোমার কোনো সমস্যা থাকবে না। ওকে, দেখো আমি একটু মিসিং করে দিয়ে আমি আর একটা অঙ্ক করে দেবো। দেখো, বর্গের আমি আর একটা করে দেবো, বর্গের আমি অঙ্ক আর একটা করে দেবো। দেখো, একটা অঙ্ক আছে এই সিস্টেমে, একটু আমি দেখি তোমাদের এই ক্লাস 9-এর বই থেকে কি বলতেছে। দেখো, একটা অঙ্ক বলেছে খ নম্বরে, বলেছে এই জিনিসটা খ নম্বরে বলছে কি এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে না, 2/y স্কোয়ার, এই জিনিসটা বলেছে। তোমাকে এটা বর্গ করতে হবে। কি করতে হবে? বর্গ করতে হবে। তুমি কিভাবে করবা দেখো একটু, তুমি সুন্দর করে একটা ব্র্যাকেট দিবা, আমি যাকে বলি চান্দোয়া। ঠিক আছে না, এপাকে একটা চান্দোয়া, এপাকে একটা চান্দোয়া, তুমি ইন্টু বলবা। ঠিক আছে, তুমি এর উপরে স্কোয়ার দিবা। তোমাকে বড় করতে বলছে, আমি এর আগে বলেছি বর্গ মানে স্কোয়ার। ঠিক আছে, দেখো এখন তুমি এটার নাম দিবা এ, এটার নাম দিবা বি। ঠিক আছে না, দেখো তাহলে কি করবা, এ স্কোয়ার, এরপর আরো একটা স্কোয়ার দিবা। কেন বলি, তোমার এই জিনিসটাই কি গোড়াটাই এ, গোড়াটাই কি এ, এই জিনিসটা গোড়াটাই কি বি, ওই জন্য ওটা সহ লিখবা। ওই স্কোয়ারটা সহ এ, ওই জন্য সূত্রের স্কোয়ারটা কি আছে, আর সূত্রের স্কোয়ার এই স্কোয়ার। ঠিক আছে, ওকে। প্লাস সূত্রের 2, এটা যদি প্লাসের সূত্র, সূত্রের 2 এটা এ না, ইনটু এটা হলো এ, ইনটু এটা বি না, এটাই হলো এই বি। ক্লিয়ার? প্লাস এখন বি স্কয়ার না, এটা বির উপর স্কয়ার, এরপর কি স্কয়ার। ক্লিয়ার? এই স্কয়ারটা সহ বি, 2টা সহ বি। ঠিক আছে, এই দুইটাই কি বি, ওর উপরে কি সূত্রের স্কয়ার, এই স্কয়ার। ওকে, ঠিক আছে। এখন একটু গুণ করে দাও তো, 2 দুগুণে 4। একটা জিনিস লক্ষ্য রাখবা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। ঠিক আছে, দেখো তাহলে 2 দুগুণে এই 4, এই 4। ঠিক আছে, প্লাস এটা তুমি গুণ করে দাও তো, 2 কে 2x আর 2, তাহলে 4x স্কোয়ার, নিচেকে y স্কোয়ার, প্লাস এটা এখন গুণ করে দাও, 2 দুগুণে 4, নিচে 2 দুগুণে 4, তাহলে পাওয়ারের পদ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। তুমি এটা এভাবে করবা, বর্গ এভাবে যতগুলো আসুক তুমি এই টেকনিকে করবা। ওকে, দেখো তাহলে এটা আমি একটু মিসিং করে দেই। ঠিক আছে না, দেখো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো আমার ফুল দেখবা, তাহলে অতি দ্রুত তুমি বুঝবা। এগুলো কিচ্ছু না, এগুলো তুমি একটু বুঝলে অতি শীঘ্রই বুঝতে যাবা, বুঝে ফেলবা। দেখো এবার আমি করাবো আর একটা ম্যাথ করাই। দেখো একটু, আমি এবার একটা মাইনাসের করিয়ে দেবো, এবার একটা মাইনাসের করিয়ে দিই। দেখো এটা হলো ঘ নম্বর, কি আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা আছে, এটা মাইনাসের। এটা তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ হবে। দেখো তাহলে কি আছে, এরপর স্কোয়ার দিবা, এটা এ এটা বি, তাহলে কি আছে এ স্কোয়ার, ঠিক আছে না, মাইনাস সূত্রের 2, এই সূত্রের 2 ইন্টু এটা, এটা হলো কি এ স্কোয়ার, এটা কি এই বি। ঠিক আছে, তাহলে 2ab প্লাস কি বি স্কোয়ার, একবারে ওকে ঝকঝকা। ঠিক আছে, এটা একটু গুণ করে দাও তো একটু, 5 5 25, এক্স 2 দুগুণে 4, এই 4 মাইনাস এটা হবে কি পাওয়ারের পর পাওয়ার থাকলে গুণ করতে হয়, 5 দুগুণে 10, এই 10x, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4 না 4। ওকে, ঠিক আছে, এটা হলো আমাদের ঘ নম্বরের উত্তর, এটা হলো আমাদের অ্যান্সার। তুমি এইভাবে অসংখ্য বর্গ করতে পারবা। তোমার যত বর্গই দেখ, তুমি আমার টেকনিক ফলো করবা, সূত্র প্রয়োগ করবা, বর্গ কমপ্লিট। এখন আমি তোমাদের বর্গের সম্পর্কে একটা বলবো, বর্গ আকারে পারিবারিক। ঠিক আছে, ওকে। দেখো আমি আর একটা অঙ্ক বলি, একটু মনোযোগ দাও। এবার আমি একটা 3 সংখ্যার করিয়ে দেবো, তুমি 3 সংখ্যাটা মনোযোগ দিয়ে দেখবা। আর 3 সংখ্যার
ব্যতীত আর একটা আছে কি 1007। তুমি এটা কিভাবে করবো দেখো একটু, আমি একটু লিখতেছি, লক্ষ্য করো, একটু মনে আমি একটু মিসিং করে দিই, তুমি একটু তুলে নাও। তুমি এগুলো নোট করবা, বুঝতে পারো? তুমি যদি 9 স্টুডেন্ট হও তোমাকে এগুলো নোট করা লাগবেই, 10 স্টুডেন্ট হয় তোমাকে এগুলো নোট করা লাগবেই, এগুলো পরীক্ষা আসে, বুঝতে পেরেছো? দেখো তোমাকে এই জিনিসটা বলি, দেখো তুমি এই জায়গায় কি করবা জানো? তুমি লিখবা কি 3x, আমি একটা 3 অঙ্কের ইয়ে দেই, -2 বাই প্লাস কি আছে, এটা আছে কি y, এই 3 অঙ্কের আছে। তুমি 3 অঙ্কের বর্গ কেমন করে করবা দেখো, তুমি 3 অঙ্কের বর্গ কেমন করে করবা? তুমি সর্বপ্রথম 3x নিবা, -2 দিবা, দিয়ে এরপরে একটা ব্র্যাকেট দিবা, ঠিক আছে, প্লাস লিখবা, দিয়ে y লিখবা, ঠিক আছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া তুমি স্কয়ার দিবে, এটা হবে a, এটা হবে b। ক্লিয়ার? তাহলে এটা করবা কি এ, এটা করবা কি বি। কিসের সূত্র? প্লাসের সূত্র। তুমি এই মতো করিয়ে দাও দেখো একটু, তাহলে 3x - 2 এর উপরে স্কোয়ার, ঠিক আছে না, প্লাস সূত্রে 2, এটা গোড়া এটাই কি এ, 3x + 2 ইন্টু কি আছে এ বি, 2ab + b স্কোয়ার। ঝকঝকা? ঠিক আছে। এখন দেখো এটা আর একটা সূত্র হয়েছে না, একটা জিনিস লক্ষ্য করবা কি, কতটা মনোযোগ দিয়ে শোনো, তুমি তোমার খুব হেল্প হবে। দেখো যদি কোনো জায়গায় 3 সংখ্যার বর্গ তোমাকে করতে বলে, তুমি বর্গের সূত্র 2টি অ্যাপ্লাই করো, 2বার অ্যাপ্লাই করবা, ভালো করে মাথায় পিন দিয়ে গেঁথে রাখো। যদি 3টে সংখ্যার বর্গ নির্ণয় করতে বলে, তুমি বর্গের সূত্র 2বার অ্যাপ্লাই করবা। ওকে, দেখো আমি 2বার অ্যাপ্লাই করবো। এখন এটা একটা প্রথমে প্রয়োগ করছি, আর একটা আছে এবার মাইনাস, এটা এ, এটা বি, তাহলে 3x এর প্রতি স্কোয়ার মাইনাস সূত্রে 2, এটা কি এ, এটা এ, এটা কি বি, প্লাস কি বি স্কোয়ার, তখন প্লাস লিখবে, এই প্লাস 3 দুগুণে 6, 6y 6x1 মাইনাস, ঠিক আছে না, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4y + y স্কোয়ার। ক্লিয়ার? এখন তুমি এটা ক্যালকুলেশন করে যা পাইবে সেটাই তোমাদের কি উত্তর, এটা তোমাদের উত্তর, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু তোমার করতে হবে না। তাই বর্গ তোমাদের ডান করে দিলাম, বর্গ ডান, ঠিক আছে। বর্গ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবা, সুন্দর করে আরো ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বর্গ আমাদের কমপ্লিট। এখন আমি তোমার সরল কিভাবে করবা, ক্লাসটা তুমি ফুল যদি দেখতে পারো, তোমার A to Z বীজগণিত কভার হয়ে যাবে। এর পরবর্তীতে আমি কি করবো, MCQ নিয়ে আসবো, তার পরবর্তীতে কি করবো, সিকিউ সলিউশন করে দেবো, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের সরল করিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে করো। সরল তুমি কিভাবে করবা দেখো, সরল তুমি কিভাবে করবা দেখো, আমি একটু মিসিং করে দিয়ে দিই, দেখো সরল তুমি সরল কিভাবে করবে একটু লক্ষ্য করো। সরল, এই সরল করো, সরল করো, এই সরল করো। তুমি সরল মানে বোঝো কি, সরল মানে সোজা, সরল মানে কি সোজা, আর বেশি কিছু না। এখন তোমাকে আমি একটা অঙ্ক বলি, সরলের কোন সূত্র লাগবে, ওই বর্গের সূত্র লাগবে, তুমি কিভাবে প্রয়োগ করবা, ঠিক আছে না। দেখো আমি একটা ম্যাথ তুলি তোমাকে করিয়ে দিই, দেখো আমি একটা ম্যাথ তোমাদের করিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো আমি একটা ম্যাথ তুলে দেবো, তুমি ম্যাথটা একটু দেখবা কি বলেছে, ঠিক আছে। দেখো আমি একটা ম্যাথ তুলতেছি, এই জায়গায় লক্ষ্য করো, আমি তুলবো গ নম্বরটা, কি আছে 6.5 6.35 6.35 গুণন 6.35 প্লাস, ঠিক আছে না 2, তারপর কি আছে 6.35, ঠিক আছে না, তারপরে গুণন কি আছে 3.65, এই জিনিসটা আছে তোমার 3.65, তারপর কি আছে প্লাস, এই জায়গায় আছে কি প্লাস, প্লাস কি আছে 3.65, এই 3.65 গুণন 3.65, এই জিনিসটা তোমার আমার কাছে আছে, এটা হলো গণ তোমার 3.65, তারপর কি আছে প্লাস, এই জায়গায় আছে কি প্লাস, প্লাস কি আছে 3.65, এই 3.65 গুণন 3.65, এই জিনিসটা তোমার আমার কাছে আছে, এটা হলো গ নম্বর অঙ্কটা। কি আছে 6.35 6.35 গুণন 2 6.35 3.65 প্লাস 3.65 3.65, এই যে তুলেছি। দেখো তুমি এই জিনিসটা দেখো, কয় ক্যাটাগরি সংখ্যা আছে, এই যে এই জায়গায় কয় ক্যাটাগরি সংখ্যা আছে, 2 ক্যাটাগরি না, দেখো এই জিনিসটা আর এই জিনিসটা আর কোনো ক্যাটাগরি নাই। সরলের টেকনিক তুমি একটা শিখবা, তুমি যে কোনো সরল দেখতে গলায় পাবা, বুঝতে পেরেছো। আমি যে টেকনিক আজকে করাবো তুমি ওই টেকনিকে করবা, অন্য টেকনিক অ্যাপ্লাই করবা না, ঠিক আছে। দেখো তুমি এটাকে কি লিখবে, সরল লিখবে মনে করি, মনে করি। যেহেতু তোমার কাছে 2 টেকনিকের জিনিস আছে, তুমি 2 টেকনিক নাও। তুমি প্রথমে লিখবে কি 6.35, এটা ইকুয়াল এ নাও, আমি এ নিয়েছি, তুমি অন্য কিছু নিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি কি নেও নাও, তোমার ইচ্ছা, ঠিক আছে। তারপরে আর একটা কি আছে 3.65,
6.5, এটা নিলে বি। ওকে, তাহলে তুমি একটু এই টেকনিকটা তুমি একটা নিলে এ একটা নিলে বি। এবার কি নিবে? প্রদত্ত রাশি। এই জায়গায় নিবে কি? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বা বাসি লিখবে না, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশি তুমি কি লিখবে একটু লক্ষ্য করো। তুমি প্রদত্ত রাশির জায়গায় কি লিখবে দেখো। উপরের রাশি এর মান কি দিয়েছিলে? এ। এই যে এ ক্রস, এই ক্রস চিহ্ন দিবা। কি আছে? এর মান বি, এ ওর মানও এ। এই যে দুইটা একে প্লাস, এ প্লাস, ঠিক আছে না? একবারে ওকে। এখন দেখো তুমি সূত্রে 2 ঠিক দিবা। কি আছে? এর মান কি লিখছে? এ। এ এর মান কি লিখছো? বি। এই যে বি, ঠিক আছে? প্লাস, এই প্লাস এর মান কি লিখছো? বি ক্রস এর মান কি লিখছো? বি, এই বি। এখন একটু ক্যালকুলেশন করো তো। এ স্কয়ার দুইটাই প্লাস সূত্রে 2ab প্লাস দুইটা বি মানে বি স্কয়ার। এখন দেখো তোমার এটা মনে পড়ে? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটা কি তোমার মনে পড়ে? বর্গের সূত্র হয়নি বলো তো? একটু সরি, আমার একটু গালার সমস্যা হইতেছে, তবু আমি ক্লাস নিতেছি তোমাদের ভালোর জন্য। তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি যাতে তোমরা গণিতটা সহজে বুঝতে পারো, ঠিক আছে? তোমাদের যেন কোনো কোচিং প্রাইভেটে যাওয়া লাগে না, আমার সঙ্গে লেগে থাকো। আমি এ টু জেড ক্লাস 9 এবং 10 এর প্রত্যেকটা অধ্যায় আমি কভার করে দেবো, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, ঠিক আছে? দেখো তাহলে এটা এখন সূত্রের মূলটা না, এ প্লাস বি অল স্কয়ার। দেখো তো এটা না, তুমি দেখো তো এর মান কি আছে? এর মান কি আছে? 6.35 প্লাস বির মান কি আছে দেখো 3.65, এরপরে কি স্কয়ার, ঠিক আছে? এখন দেখো 6 আর 3 9, 75 আর 65, 35 আর 65 10 10, ওর উপরে কি স্কয়ার। ক্যালকুলেশন করো, টিপ দাও। তুমি 6.35 এবং 3.65 যোগ করবা, দেখবে 10 পাবা। তাহলে 10.100, এটা আমাদের অ্যান্সার, উত্তর, ঠিক আছে? এভাবে যত সরল থাকবে তুমি এই টেকনিকে করবা। তো এই সরলটা না দিয়ে তোমরা একটা বানিয়ে দিতে পারে। কিভাবে? দেখো এইভাবে দিতে পারে, এক্স প্লাস ওয়াই এরপরে স্কোয়ার প্লাস, ঠিক আছে না, সূত্রে 2, এভাবে দিতে পারে। একটু লক্ষ্য রাখবা, এটা দিল কি এক্স প্লাস ওয়াই, এটা দিল এক্স মাইনাস ওয়াই, এটা দিল কি এক্স মাইনাস ওয়াই। এর সরল করো বললো, তুমি একটা ধরে নিবে এ, একটা ধরে নিবে বি। তুমি এই টেকনিক করবা, মনে করি প্রদত্ত রাশি সূত্র প্রয়োগ করবা। এই বর্গের সূত্র লাগবেই, লাগবে বলতে লাগবে। ওকে, এভাবে যত সরল থাকবে তুমি 1 সেকেন্ডে তুড়ি মেরে উড়ি দিবা, বুঝলো? আর যদি কোনো সমস্যা থাকে আমার ক্লাস দেখার পরেও কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, এখন তুমি মান নির্ণয় কিভাবে করবা, আমি সেই সূত্র তোমাকে তো মান নির্ণয় কিভাবে করবে দেখো। তুমি মান নির্ণয় কিভাবে করবা একটু লক্ষ্য করো। আমি একটু মিসিং করে দিলাম। তুমি মান নির্ণয় কিভাবে করবা দেখো, তুমি মান নির্ণয় কিভাবে করবা দেখো। এই মান নির্ণয় বড় টেকনিকের সমস্যা এটা। মান নির্ণয় অনেক স্টুডেন্ট বোঝে না কোন অঙ্কে কোন সূত্র হবে। আমি সেই টেকনিক তোমাকে আজ বুঝিয়ে দেবো তুমি কিভাবে মান নির্ণয় অঙ্ক করবা। 1 সেকেন্ড আমার ওয়াল লিস্টের উপর দেখি, ঠিক আছে? তাহলে তুমি মান নির্ণয় অঙ্ক কিভাবে করবা দেখো। মান নির্ণয়ের কিছু ক্যাটাগরি আছে, আমি একটু বুঝিয়ে দিই দেখো। তুমি একটা মান নির্ণয় অঙ্ক আমি তুলি, একটু মনে রাখবে কোন সূত্র আমি বুঝাইতেছি দেখো। 3 নম্বর একটা অঙ্ক আছে, মান নির্ণয়ের 3 নম্বর একটা অঙ্ক আছে, কি দেখো আমি তুলিছি, a মাইনাস বি ইকুয়াল 4 এবং কি আছে এ বি ইকুয়াল, ভালো করে দেখো 60 হলে, হলে কি বলতেছে এ প্লাস বি সমান কত। এই মানটা তোমাকে বের করতে বলেছি, এই মানটা তোমাকে কি বলতেছে বের করতে বলেছে। এর মান কত বলতেছে, কি এর মান কত। তুমি কি করবে দেখো, তুমি ক্লাসটা যদি সুন্দর করে ফুল দেখতে পারো তোমার বীজগণিতে আর কোনো ডাউট থাকিবে না। তুমি 9 এর স্টুডেন্ট হও, তুমি 10 এর স্টুডেন্ট হও, তোমার কোনো কোচিং প্রাইভেট যাওয়া লাগবে না, পড়াও লাগবে না, আমার সঙ্গে লেগে থাকো। আমি নিয়মিত জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্লাস আপলোড করব, ঠিক আছে? এখন দেখো তাহলে তুমি এখন এটা কিভাবে করবে দেখো। তুমি এই জায়গায় লিখবে কি এই অঙ্ক কোন সূত্র হবে, তুমি কিভাবে চিনবা। তুমি এখন আমি তোমাকে দুইটা সূত্র লিখে দিই দেখো। তুমি এই সূত্রটা জানো না, এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। দেখো তো এই সূত্র তুমি জানো না? জানো। আর একটা কি আছে, এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্র যদি তুমি এই মতো যত অঙ্ক আছে, এই মতো আরো একটা আছে 4 নম্বর, ওই একই সূত্র, ঠিক আছে? একটু মনোযোগ দাও। তুমি এখন লিখবো দোয়া আছে, এইটা কি আছে দোয়া, এই জায়গায় লিখবা দোয়া আছে কি, এই জায়গায় লিখবা দোয়া আছে কি, দোয়া আছে দেখো এ মাইনাস বি ইকুয়াল 4, ঠিক আছে না, আর এ বি ইকুয়াল 6, এটা দেওয়া আছে। তোমার মান বার করতে কি বলছে, যে লিখবা আমরা জানি, আমরা জানি। কি জানো একটু লক্ষ্য করো তো, এ প্লাস বি এই মানটা বের করতে বলছে। যেমন কোন সূত্র কি হবে দেখো, এই যে এই সূত্র হবে,
তুমি এই সূত্র দিয়ে ঠাটা মুখস্থ করবা, তাহলেই চিনবা এই সূত্র হবে। ঠিক আছে, তুমি এইভাবে চিনবা অঙ্ক। এখন দেখো তো এই সূত্র হবে না এই সূত্র হবে, মনোযোগ দাও, বি কেয়ারফুল। এটা প্লাসের, এটা মাইনাসের, তোমার কিসের হবে প্লাসের, তারপর কি স্কয়ার আছে, তুমি আমরা জানি দিয়ে স্কয়ার লিখবা। এখন তুমি বললো ভাইয়া আমরা এটাকে স্কয়ার দেবো কিভাবে বুঝবো? এই আমরা জানি কথার লেখার মানে হলো স্কয়ার আনা এবং সূত্র আনা। ঠিক আছে, এখন দেখো তুমি সূত্র প্রয়োগ করে দাও, এ প্লাস বি এ মাইনাস বি, এটা যেহেতু মাইনাসের মান আছে মাইনাসেরটা নেবো, এ মাইনাস বি অল স্কয়ার তারপরে কি প্লাস 4ab, তুমি মান বসাও, এর মান কি আছে দেখো তো 4, এই 4 দিব আর উপরে কি স্কয়ার প্লাস কি আছে 4ab এর মান কি 60। ওকে ঠিক আছে, 416, ঠিক আছে 424 240 যোগ করো 256, এটাই আমাদের a প্লাস b মান। কিন্তু তুমি এটা যদি উত্তর দিয়ে চলে আসো তোমার হবে না। কেন হবে না বলি, তোমার এটা হবে না কেন, স্কয়ারটা তোমার ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে অতএব কি আছে a প্লাস b, এই স্কয়ারটা ওই পাশে ধরে গেলাম কি প্লাস মাইনাস 256। ক্লিয়ার? ওকে, এইভাবে তুমি ম্যাথ করবা। এখন তুমি এটা বর্গমূল করো, a প্লাস b ইকুয়াল কি আছে প্লাস মাইনাস 16, 256 বর্গমূল কি 16, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো 256 দিয়ে রুট দিবে বার হয়ে যাবে প্লাস মাইনাস 16। এখন তোমার মনে একটা কোশ্চেন রাখতে পারে, ভাইয়া প্লাস মাইনাস কই পেলেন? আমি এখন তোমাদের বলি ভাইয়া দেখো এই জায়গায় আমাদের একটা হলো প্লাসের মান, একটা কি একটা মাইনাসের মান, একটা প্লাসের মান, দুইটা মান বের হবে না, একটা মাইনাসের মান বার হবে, একটা প্লাসের মান বাইর হবে, ওই জন্য দুইটা কাউন্ট করেছি। বুঝতে পারছো? ওকে, এভাবে তুমি অঙ্ক করবা। এবার 4 নম্বর অঙ্কটা তুমি বাসায় করে নাও। 4 নম্বর অঙ্কটা একটা মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় মাইনাস আছে। দেখো একটু তোমার পেজ খুলে দেখো, 3.1 এর পেজ খুলে দেখো, 4 নম্বর অঙ্কটা তুমি এইভাবে বাসায় করবা। ঠিক আছে, ওকে। এখন আমি নেক্সট পরবর্তী অঙ্ক করে দেবো। দেখো এই সূত্রটা মনোযোগ দিয়ে খেয়াল রাখবা। ঠিক আছে, এখন দেখো এবার মানদণ্ডের আমি আর একটা ক্যালকুলেশন অঙ্ক চলে যাব। দেখো তুমি এভাবে অঙ্কগুলো বাসায় করবা। বুঝতে পেরেছো? তুমি এভাবে অঙ্কগুলো বাসায় করবা, তাহলে তোর গতি বুঝবা। এবারে মানদণ্ড আর একটা অঙ্ক করে দেবো, খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ডে বারবার এসেছে, আমি একটু দেখিয়েছি, থাকো। একটু লক্ষ্য রাখো, আমি একটু দেখলাম, আমার বইটা নিয়ে আসলাম। দেখো এবার আমি করে দেবো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা খুবই হেভি ওয়েট অঙ্ক, খুবই হেভি ওয়েট। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে একটু লক্ষ্য করো, কি বলেছে x মাইনাস 1/x ইকুয়াল 4। এইটা যদি হয় তবে তুমি প্রমাণ করো। কি প্রমাণ করবে দেখো একটু, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা তো প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা যে কত বোর্ডে এসেছে, কতবার রিপিট হয়েছে এই বলে বোঝাতে পারবো না, আমি এটা একটু তোমাদেরকে সলিউশন করে দেবো। দেখো এই অঙ্কটা তুমি কিভাবে সলিউশন করবা, কেমন করে বুঝবে কোন সূত্রে অ্যাপ্লাই হবে। আমি দুইটা সূত্র লাগবো, তুমি সুন্দরভাবে দুটো সূত্র তুলে নিবা। দেখো এই অঙ্কটা কি অ্যাপ্লাই করবা, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র। আরেকটা কি আছে a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। এই সূত্র দুইটা তুমি এই অঙ্কে অ্যাপ্লাই করবে, কিন্তু কখন কোনটা হবে কিভাবে চিনবা সেই টেকনিক আমি আজকে তোমাকে শিখিয়ে দেবো। ঠিক আছে, তুমি শুধু ক্লাসটা ফুল দেখবা এবং তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে পাঠিয়ে দিবা এবং মেনশন দিবা। ঠিক আছে, দেখো তুমি এখন কি করবে লক্ষ্য করো, তুমি সরো, তুমি এই জিনিসটা তুলবা, এটা লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। ঠিক আছে না, তুমি এখন লেফট সাইডটা নাও তো, তোমার কি আছে এটা তোমার মান দেওয়া আছে, তুমি এই জায়গায় লিখবে দেওয়া আছে, এই জায়গায় লিখবে কি দেওয়া আছে, কি দেওয়া আছে একটু মনোযোগ দাও, আমি আপনার খুব স্লোলি বুঝিয়ে দেবো, তুমি একটু দেখবা। কি আছে x মাইনাস 1/x ইকুয়াল 4, এটা আছে, তুমি লেফট সাইডটা নাও তো, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, কি আছে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তোমাকে 322 বের করতে বলেছে। ঠিক আছে না, দেখো তুমি এটা ভেঙে নাও তো, x স্কয়ার এর উপরে স্কয়ার, ঠিক আছে, প্লাস 1/x এর উপরে স্কয়ার, দেখো তো 2 দুগুণী 4, 2 দুগুণী 4। এখন তুমি এই দুই কাটা সূত্র প্রয়োগ করবা, এই অঙ্ক এই সূত্র হবে, অন্য কোনো সূত্র আসবে না। ঠিক আছে, তুমি এখন দেখো তো একটু a স্কয়ার প্লাস b স্কয়ার নাও, a এটা সহ a, এটা সহ a, এটা সহ কি b, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2, এটা a, এটা কি b। একবার তো ওকে, এই যে নিয়েছি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b অল স্কয়ার নিয়েছি, মাইনাস এই মাইনাস 2ab, এই 2ab। এখন দেখো তো এটা স্কয়ার এটা কাটা,
ঠিক আছে না? এখন দেখো তুমি এটাও তুমি একটু অবশিষ্ট রেখে দাও তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কিসের মাইনাস না, তুমি এবার মাইনাসেরটা নিবা, এইভাবে চিনবা মান মাইনাসের সূত্র মাইনাসের, এটা মান তো প্লাসের মান, মান হলো মাইনাসের, তুমি তার পরবর্তীতে নেক্সট সূত্রটা নিবা মাইনাসেরটা নিবা, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি, ঠিক আছে না? তুমি এই জিনিসটা কাটাকে তুমি মাইনাস ডাইরেক্ট দিবে, একেবারে দিবা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, এটা না, এটা এ, এটা কি বি, এবার সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই জিনিসটা লিখবে এই জায়গায়, -2 লিখবে এই জায়গায়, ক্লিয়ার? এখন দেখো তো এর মান কি আছে 4, এই 4 ওর উপরে কি স্কয়ার প্লাস 2, এই এক্স এক্স কাটা, এর উপরে কি থাকলো স্কয়ার -2, ধকধকা, ঠিক আছে। এখন তুমি ক্যালকুলেশন করো, 4 চোখ 16, এই 16 প্লাস 2 আর উপরে কি স্কয়ার -2, 16 আর 2 কত হলো 18, এই যে 18 লিখবা, 18 আর উপরে কি স্কয়ার -2, তুমি 18 18 গুণ করে দাও তো একটু, তুমি একটু 18 গুণ করে দাও, 8 8 64 64 4, হাত থাকলে 1, তাহলে কত হলো 324, ঠিক আছে, 24 -2, ঠিক আছে না? বিয়োগ করে দাও, তাহলে 322, এই যে আমাদের রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড, এটাই তোমাদের বের করতে বলছে। এই ম্যাথটা তুমি বারবার প্র্যাকটিস করবা, আমি খুবই শর্টকাট নিয়মে করিয়ে দিয়েছি, তুমি বারবার প্র্যাকটিস করো ম্যাথটা, তাহলে তুমি অতি দ্রুত খুব ফাস্টলি কুইকলি ম্যাথটা বুঝতে পারবা। এই দুইটা সূত্র দিয়ে ম্যাথটা, এর মধ্যে যত ম্যাথে আসুক তুমি A to Z করতে পারবা, ঠিক আছে? আমি তোমাদের প্ল্যান এ তে আমি বলেছি কি, প্ল্যান এ তে আমি কি করে দেবো, বইয়ের যত ম্যাথ আছে, উদাহরণ বলো, বইয়ের অঙ্ক বলো, সবকিছু কভার করে দেবো। প্ল্যান বি তে আমি কি করবো, যত সিকিউ আছে সব কমপ্লিট করে দেবো। প্ল্যান সি তে কি করবো, সব এমসিকিউ, ক্লিয়ার? ওকে, এখন তুমি এর মতো ম্যাথ শর্টকাটে পেয়ে যাবা, আমি একটু মিসিং করে দেই, এরপরে আমি আরেক পার্টে চলে যাবো। এবার মান নির্ণয় আমি আরেকটা হেভি অঙ্ক করিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে, ধৈর্য ধরে, ঠিক আছে না? দেখো এবার তুমি মান নির্ণয় আরেকটা অঙ্ক করবা, দেখো আমি মান নির্ণয় এবার 8 নম্বর অঙ্কটা তুলবো। এই 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, মনোযোগ দেখবা। কি আছে দেখো, a প্লাস বি ইকুয়াল √7, ঠিক আছে না? আরেকটা কি আছে, a মাইনাস বি ইকুয়াল √5, তোমাকে বলছে প্রমাণ করো, কি করো, প্রমাণ করো। কিভাবে প্রমাণ করবা, প্রমাণটা কি করবা, দেখো 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অঙ্কটা কত যে বোর্ডে এসেছে আমি বলতে শেষ করতে পারবো না বলে,